আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো শ্রীরামপুর স্টেশন। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত। হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর স্টেশনের দূরত্ব 18 কিলোমিটার। শ্রীরামপুর স্টেশনের কোড হলো SRP। স্টেশনটিতে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে 3টি। এই স্টেশনটি চালু হয় 1855 সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1958 সালে। ব্যান্ডেলের দিকে যেতে বা বর্ধমানের দিকে যেতে শ্রীরামপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো শেওড়াফুলি, আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো রিষড়া। পূর্ব রেলওয়ের প্রথম ট্রেনটি চলেছিল 1854 সালের 15ই আগস্ট এই রেলপথ দিয়ে। ট্রেনটি চলেছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। সেই ট্রেনটির প্রথম স্টপেজ ছিল বালি এবং দ্বিতীয় স্টপেজ ছিল এই শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর, হুগলি নদীর তীরে অবস্থিত। এই শ্রীরামপুর শহর তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় এই শ্রীরামপুর শহরে অবস্থিত। এই শ্রীরামপুর শহরেই রয়েছে ভারতের দ্বিতীয় প্রাচীনতম কলেজ শ্রীরামপুর কলেজ। ভারতের প্রথম ও দ্বিতীয় পাটকল ওয়েলিংটন জুট মিল ও ইন্ডিয়া জুট মিল এই শহরেই স্থাপিত হয়। ভারতের প্রথম লাইব্রেরি এই শ্রীরামপুর শহরেই স্থাপিত হয়, উইলিয়াম ক্যারি লাইব্রেরি। এছাড়াও ভারতের প্রথম কাগজ কল এই শ্রীরামপুর শহরেই প্রতিষ্ঠা হয়। এই শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা বাংলার সবথেকে পুরনো ও বড় রথযাত্রা। ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা উড়িষ্যার পুরীর পরে। দূর দূর থেকে মানুষজন আসে এই শ্রীরামপুর শহরের রথযাত্রা দেখতে। কারা কারা প্রথমবার এই শ্রীরামপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। শ্রীরামপুর স্টেশন সম্পর্কে ও শ্রীরামপুর শহর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। আমি যে ট্রেনটায় রয়েছি এই ট্রেনটি এখন যাচ্ছে ব্যান্ডেলের দিকে, আর ওই পাশের যে লোকাল ট্রেনটা যাচ্ছে ওটা যাচ্ছে হাওড়ার দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।